বাচ্চা প্রসবের পর গাভী দুধ দেবে, এটাই স্বাভাবিক। তবে গর্ভধারণ ছাড়াই 11 মাস বয়সের একটি বকনা বাছুর প্রতিদিন প্রায় 2 কেজি করে দুধ দিচ্ছে। অস্বাভাবিক এই ঘটনায় বরিশালের উজিরপুর উপজেলা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কৌতূহলী মানুষ প্রতিদিন গরুটিকে এক নজর দেখতে ভিড় করছেন গরুর মালিকের উজিরপুরের মুন্সির তালুক গ্রামের বাড়িতে। বাছুর প্রসব কিংবা গর্ভধারণ ছাড়াই বকনা বাছুরের এভাবে দুধ দেওয়ায় বিস্মিত বাড়ির লোকজন। প্রথমে তারা সে দুধ ফেলে দিতেন, তবে সময় যত সামনে এগোচ্ছে তত বেশি পরিমাণে দুধ দেওয়ায় এখন ওই দুধ সেবন করছেন অন্য গাভীর বাছুর সহ গরুর মালিক ও তার পরিবারের সদস্যরা। গর্ভধারণের আগেই বকনা বাছুরের দুগ্ধবতী হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত গরুটিকে দেখতে আসছেন অনেকে। কুসংস্কারের প্রভাবে কেউ কেউ মানত করে সে দুধ ক্রয় করেও নিচ্ছেন। গরুর মালিক শ্যামল বিশ্বাস জানিয়েছেন, দীর্ঘদিন থেকে তিনি বাড়িতে গরু লালন পালন করে আসছেন। এবারই প্রথমবার গত 10 দিন ধরে 11 মাস বয়সের একটি বকনা বাছুর হঠাৎ করে দুধ দেওয়া শুরু করে। তিনি বলেন, প্রথম কয়েকদিন 2 কেজি করে দুধ এলেও এখন দুধের পরিমাণ বেড়েছে। প্রতিদিন 3 থেকে 3.5 কেজি দুধ দিচ্ছে বকনা বাছুরটি। পরিবারের সদস্যরা এই দুধ পান করছেন, মাঝে মাঝে এলাকার লোকজনও তা ক্রয় করে নিচ্ছেন। ব্যাপার যে গরু হিটও আসে নাই, প্লাস বাচ্চাও দেয় নাই, কিন্তু দুধ হইতেছে, এটা আমার মানে প্রথমেই 7 বছরে প্রথমেই দেখা এরকম বিষয় যে দুধ হইতেছে, প্লাস অনেকে দুধ খাইলো, দুধের স্বাদও মানে এমনি স্বাভাবিক গরুর মতো নেই। চাঞ্চল্যকর এই খবর পেয়ে ওই বাড়িতে ছুটে আসা একজন বলেন, আমরা সাধারণত দেখি গর্ভধারণ করে বাছুর জন্ম দেওয়ার পরই বকনা গরু দুধ দিয়ে থাকে, কিন্তু এখানে এর ব্যতিক্রম হয়েছে। তিনি আরো বলেন, গর্ভধারণ না করেই গরুতে যে দুধ দেয় এমন অলৌকিক ঘটনা আমি জীবনেও দেখিনি। এটা সৃষ্টিকর্তার অশেষ সম্পদ। এই গরু আমি জানতাম শুনি নাই যে গরু নাভি এলে দুধ হয়, ব্যবহারেও নাই, ডাকেও নাই। এই অলৌকিক ঘটনা শুনি আমি অনেক দূরের তাইছি দেখতে। এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর পলাশ সরকার বলেন, আসলে হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটা হতে পারে। এটা সাধারণত যে বকনা গরুর বা গাভী গরুর যে হরমোনাল যে সিস্টেমটা আছে, এটা ইমব্যালেন্সের জন্য সন্ধ্যা এটা হয়ে থাকে। আর এ গরুর দুধ খাওয়াটা সেফ, এটার মধ্যে কোনো সমস্যা নেই। তারপরও যদি মানে কোনো সন্দেহ থাকে তাহলে আমাদের এখানে মেশিন আছে, দুধ যে পরীক্ষা করার মেশিন আছে আমাদের কাছে। যদি মানে দুধটা নিয়ে আসে কেউ, অথবা আমাদেরকে যদি ইনফর্ম করে যে কারো যদি সন্দেহ হয়, তাহলে আমরা দুটো পরীক্ষা করে আমরা করতে পারি, দেখতে পারি আর কি। তবে আমার জানা মতো যেটা সম্পূর্ণ সেফ। বরিশাল.নিউজ।